পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা বাগানের সেচ পাম্পকে ড্রেজার হিসেবে দেখিয়ে নিরীহ শ্রমিকদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে যে সেচ পাম্প ও পাইপ জব্দ করা হয়েছে সেগুলো কোনোভাবেই অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত হচ্ছিল না। এগুলো কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের চা বাগানে সেচের পানি সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছিল। কালকে হুট করে বাগানে কি পরিত্যক্ত একটা মেশিন পাইছে, ওই মেশিন নিয়ে যায় এখন বলে বালু তোলা মেশিন। এই লেবার 60 জন লেবার একটা মেশিন দিয়ে বালু তোলে, ভাই এটা সম্ভব? উনারা বললে তো আর মনে করেন যে উনারা উনার মতো আইন তৈরি করতেছে। আমরা পাট কাটতেছিলাম, সেই জায়গায় দেখতে গেছি যে বাগানের মেশিন ওরা ধরে নিয়ে যায়। আমি ওখানে গেছি, আমাকে ডাকছে, আমি গেছি, তা আমাকে একটা টিপ দিতে বলছে, আমি টিপ দিছি, বলছে আপনার কিছু হবে না। আর ওই বাগানের মেশিন দিয়ে আমাকে মামলা দিয়ে দিছে। হঠাৎ করে বিজিবি পুলিশ সবাই গেছে, ওইখান থেকে একটা পুরাতন মেশিন যেটা কাজী কোম্পানির, ওইখান থেকে তুলে নিয়ে আসার পর এই যে একটা আমরা শুনতে পাচ্ছি যে মামলা নাকি হচ্ছে। শুধু আমাদের গরিব মানুষ যেগুলো আমরা বালু উঠাই, পাথর তুলি, এদের নামে নাকি মামলা হচ্ছে। এটা আমরা একটা খুব আতঙ্কের মধ্যে ভাই আছি। 4 বছর থেকে একটা ভাঙ্গা মেশিন পড়েছিল, ওই মেশিনটা ওরা নিয়ে গেছে বিজিবি যায়। এই আমাদের মোটামুটি 6 জনের নামে মামলা এন্ট্রি করলো, 5 জন অজ্ঞাত থাকলো। এটা কি এমন আইন বা কি বিচার চলতেছে? আমরা দেশের নাগরিক বা না? আমরা তো আর ভাসে আসিনি, আমরা তো এই দেশের নাগরিক। গত রোববার 2 আগস্ট তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচণ্ডী এলাকায় করতোয়া নদী সংলগ্ন স্থানে অভিযান চালায় পুলিশ ও বিজিবি। এ সময় একটি সেচ পাম্প ও কিছু পাইপ জব্দ করা হয়। পরে এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 5 জনকে আসামি করে ড্রেজার আইনে মামলা করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ঘটনার যাচাই না করে সেচ পাম্পকে ড্রেজার হিসেবে দেখিয়ে সাধারণ শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের দাবি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালীরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও নিরীহ শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। তবে পুলিশের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ড্রেজার ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পঞ্চগড় থেকে মিজানুর রহমান মিন্টুর পাঠানো প্রতিবেদন।